হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজ অনেকগুলো দিন পর আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। মাঝখানে বেশ কিছু কারণে ভিডিও আপলোড করা হয়নি। তো চলুন, আজকে আমি বানাবো নিরামিষ আলুর দম। তাই সকাল সকাল নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি ফার্স্টেই আলু কেটে কুকারে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এটা যদিও আমি আমার অফিসের টিফিনের জন্য বানাচ্ছি, যদিও এই গরমে হালকা খাওয়া দাওয়াই খুব ভালো, এখন যা গরম পড়েছে। কিন্তু প্রত্যেক দিন ওই একঘেয়ে হালকা খাবার খেতে খেতে আজ মনে হলো একটু স্পাইসি কিছু করে খাই। তো যাই হোক, ওদিকে মা আমাকে পরোটা করে দিচ্ছে আর এদিকে আমি আলুর দমের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। তো আমি একটা ভাজা মশলা করব। তো এই ভাজা মশলা করার জন্য যাবতীয় যা গোটা মশলা লাগে, যেমন শুকনো লঙ্কা, ইলাইচি, জিরে, দারচিনি, এগুলো সব আমি নিয়ে নিচ্ছি। এগুলো একটু কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে আমি এর মধ্যে সামান্য বিট লবণ দিলাম, এতে করে পেস্টটা ভালো হবে। আপনারা চাইলে এটা মিক্সারে বা শিলনোড়ায় পেস্ট করেই নিতে পারেন, তবে আমি আজকে হামালদিস্তায় পেস্ট করব। অনেক দিন এটা ইউজ হয়নি আর সকালবেলায় ওই শিলনোড়া বা মিক্সারে পেস্ট করতে টাইম লাগবে, তার থেকে এটা তাড়াতাড়ি হয়ে যাবে ঝটপট। জাস্ট এটাকে একবারে মিহি পেস্টের দরকার নেই, হালকা দানা দানা থাকলেই বেশ ভালো লাগবে। তো তাড়াতাড়ি করে আমার এটা গুঁড়ো করা হয়ে গেল। তো বেশিক্ষণে লাগে না, জাস্ট হাতলেই 5 থেকে 7 মিনিটের ব্যাপার। তো যাই হোক, আমি একটু দানা দানা করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এবার গুঁড়ো করা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমার কাছে যেহেতু গোটা গোলমরিচ ছিল না, তাই গোলমরিচ গুঁড়োটা এর মধ্যে মিক্সড করে দিলাম। এদিকে আমি আলুগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিচ্ছি। আপনারা চাইলে রিফাইন তেলও অ্যাড করতে পারেন, বাট সর্ষের তেলেই যে কোনো রান্না আমার মনে হয় খুব ভালো হয়। তো যাই হোক, সর্ষের তেল নিয়ে তেলটাকে আমি প্রথমেই ভালো করে গরম করে নিচ্ছি। গরম করার পরেই এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে দেব কিছুটা কাশ্মীরি মির্চি, এতে রান্নার কালারটা সুন্দর হবে। যাই হোক, প্রথমে আমি এগুলো দেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথেই আলুগুলোর কালারটা দেখুন সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু হলুদ আর কাশ্মীরি মির্চিটা একসাথে দিয়ে দিয়েছি, আলুটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর সাথে আমি কয়েকটা টমেটো কুচি করে ওগুলো মিক্সারে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কড়াইতে আরও কিছুটা পরিমাণ আমি তেল অ্যাড করলাম, ওদিকে আলুটাকে ভেজে তুলে রেখে দিয়েছি। আর এরপরে কিছু আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বিট লবণ। তার সাথে ওদিকে টমেটো পেস্ট আর এদিকে আদার পেস্টটাও রেডি হয়ে গেছে। তো এরপর কড়াইয়ের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার সাথে সাথেই আমি কড়াইতে ওই যে ভাজা মশলাটা করে রেখেছি ওটা একটু দিয়ে দিলাম। তেলের মধ্যেই ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথেই সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়ে গেছে। এরপরে আমি ওই যে গুঁড়ো মশলাগুলো রেখেছি তাতে সামান্য পরিমাণ জল দিয়ে ওই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। শুকনো গুঁড়ো মশলাগুলো তেলেতে দিলেই মশলাটা তলায় লেগে যাওয়ার চান্স থাকে, তাতে ওই একটু জল দিয়ে দিলে মশলাটা বেশ সুন্দর কষানো হয়। তার সাথে আমি টমেটোটাও অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা দেখছেন কি দারুণ কালার এসছে। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ওই আদার পেস্টটা দিয়ে দিলাম। এরপর আদাটা দিয়েও যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতাম। মাঝে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখাতে তেলটা কেমন ছেড়ে দিয়েছে দেখছেন, আর কি সুন্দর কালার এসছে আর ফ্লেভারটাও অসাধারণ লাগছে। এই তেল ছাড়া অবস্থাতেই আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এরপর দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ কষাতে হবে যাতে আলুর মধ্যে মশলাটা ঢোকে। তো এতে নাড়াচাড়া করার পর আমি কিছুটা পরিমাণ টক দই অ্যাড করলাম। আপনারা টক দইটা নাও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি অ্যাড করেছি। টক দইটা এক্ষেত্রে অপশনাল, দিলে খুব যে তরিতফাত হয় স্বাদের তা হয়তো নয়, তবে দিলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। যদি থাকে বাড়িতে দিতেই পারেন, না থাকলে এটা স্কিপ করে যাবেন। আর এরপরই আমি ওই ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তো জল এর আগেও আমি মশলাটা কষানোর সময় অল্প অল্প জল দিয়েছিলাম। যাই হোক, এরপরে আমি ওই ওপর থেকে কাসুরি মেথি আর নুনটাও অ্যাড করে দিয়েছি। তো এরপরে আমার সুন্দর একটা ফ্লেভার এসছে আর আমার আলুর দম একদম রেডি। তো আপনারা একবার অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন, আমার আজকের রেসিপি তো একদম কমপ্লিট। তো সকাল সকাল মা আমাকে পরোটা করে দিয়েছে আর আমার আলুর দমও রেডি। তো এগুলো নিয়ে আমি যাব অফিস। এর সাথেই আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে পরে নতুন ভিডিওতে।
তো আজকের মতো টাটা, বাই বাই।